আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2-এর 4-এর ক নম্বর অঙ্কটি নিয়ে। 4-এর ক নম্বর অঙ্কে কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। 7 log 10 base 10/9 minus 2 log 10 base 25/24 plus 3 log 10 base 81/80। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, log 10 base 10/9 পাওয়ার যাচ্ছে 7। কেন 7 হলো খেয়াল করে দেখো, ডাইন পাশে কিন্তু সূত্র দেওয়া আছে, log a base m to the power r equal to r log a base m minus log 10 base 25/24 power 2 মানে হোল স্কোয়ার। এই সূত্রের কারণেই কিন্তু আমরা এইভাবে বসালাম, প্লাস log 10 বেস 81/80 এর পাওয়ার হবে 3। এই সূত্রের কারণেই কিন্তু আমরা এইভাবে বসালাম। পরবর্তী লাইনে log 10 বেস নেওয়ার পরে এই যে 10কে আমরা ভাগ করতে পারি 2 × 5, 5 × 2 = 10, আর 9কে হচ্ছে 3 × 3 = 9, 3 উপরে স্কোয়ার, উপরে পাওয়ার দিলাম 7, আগেই কিন্তু 7 ছিল, মাইনাস log 10 25কে 5-এর উপর স্কোয়ার মানে 2টা 5-এ কিন্তু 25 হয়, আর 24কে আমরা ভেঙে লিখলাম 3 × 2 কিউব, 3 × 2 কিউব হচ্ছে 8, 3 × 24 হোল স্কোয়ার, যেহেতু আগে আমাদের পাওয়ারটা ছিল 2, প্লাস log 10 81কে এখন আমরা বিশ্লেষণ করব। 81কে বিশ্লেষণ করলে হয় 3 to the power 4, মানে 4টা 3 যদি আমরা গুণ করি তাইলে হবে 81/80কে এখন আমরা বিশ্লেষণ করব 5 × 2 to the power 4। 2 to the power 4 মানে হচ্ছে 4টা 2 মানে 16, 16 × 5, 5 × 16 80 হোল টু দি পাওয়ার 3, কারণ এই পাওয়ারটা আগেই ছিল। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, log 10 বেস 2 × 5, যেহেতু উপরে পাওয়ার হচ্ছে 7, তাহলে দুইটা সংখ্যায় কিন্তু 7 পাওয়ার নিবে, 2 to the power 7 × 5 to the power 7 ডিভাইডেড বাই 3 স্কোয়ারের সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে 7 × 14 মাইনাস log 10 বেস 5 স্কোয়ার, আর উপরে একটা পাওয়ার আছে 2, তাহলে 2 × 2 = 4, 5-এর উপরে আমরা দিলাম 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 2-এর উপরে 3, এটার সাথে যদি 2 গুণ করি 3 × 2 = 6 যোগ log 10 3 to the power 4, এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 to the power 12 হয়, ডিভাইডেড বাই 5 to the power 3 ইন্টু 2 to the power 4 এর সাথে যখন 3 গুণ করবো 3 × 4 = 12 হবে। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, log 10 যেহেতু প্রত্যেকটাতে খেয়াল করে দেখো log 10 বেস কিন্তু প্রত্যেকটাতে আছে, তাহলে এটা আমরা কমন নিলাম। এখন কমন নেওয়ার পর দেখো 2 to the power 7 ইন্টু 5 to the power 7 ডিভাইডেড বাই 3 to the power 14। এখানে দেখো মাইনাস আছে, মাইনাস থাকলে সেটা ডিভাইডেড হয়ে যায়, কিন্তু আমরা এটাকে উল্টায় দিব, মানে আমরা গুণ অবস্থায় দিলাম, তাহলে আমাদের নিচের যে ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 2 to the power 6 এটা চলে যাবে ওপরে, এবং নিচে চলে আসবে 5 to the power 4। এটা কিন্তু আমরা ইন্ডিকেট করে দিয়েছি, এবং কেন করেছি, ডান পাশে কিন্তু একটা সূত্র আছে, এটা খেয়াল করে দেখো, log a base m/n ইকুয়াল টু log a base m মাইনাস log a base n, তারপরে প্লাসের জন্য কিন্তু ইন্টুই হয়, ইন্টু বসালাম, এবং 3 to the power 12/5 to the power 3 ইন্টু 2 to the power 12। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 10 বেস, এখন আমরা
যেহেতু প্রত্যেকটা পাওয়ারে কিন্তু দেওয়া আছে, তাহলে এই পাওয়ারগুলাকে যেগুলো আমাদের যোগ অবস্থায় আছে আমরা সেগুলোকে যোগ করব, মানে 2 এর উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো একসাথে করব, এবং 3 এর উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো একসাথে করব, এবং 5 এর উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো একসাথে করব। এখন খেয়াল করে দেখো 2 এর উপরে আছে 7 বসালাম, এখানে দেখো 2 এর উপর আছে 6, এখানে আমরা +6 দিলাম। তারপরে এই উপরের লবে কিন্তু আর 2 এর উপর কোনো পাওয়ার দেওয়া নাই। পরবর্তী মানে ডিভাইডেড বাই এর জায়গায় দেখো 2 টু দি পাওয়ার 12 দেওয়া আছে, তাহলে যেহেতু এটা ডিভাইডেড বাই দেওয়া আছে তাহলে এটা ভাগ অবস্থায় আছে, তাহলে এটা হবে অবশ্যই মাইনাস। তাহলে 2 টু দি পাওয়ার মানে 12 আছে, তাহলে লিখবো -12 ইন্টু 5 এর উপরে যতগুলো পাওয়ার আছে এগুলাকে আবার আমি একসাথে করব। 5 টু দি পাওয়ার 7, আবার এখানে দেখো একটাও উপরে লবে কিন্তু 5 আর নাই, তাহলে নিচের যে ডিভাইডেড বাই এর এখানে কিন্তু 5 আছে, যেমন 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 3। তাহলে 5 টু দি পাওয়ার 4 যেহেতু ডিভাইডেড অবস্থায় আছে তাহলে এটাকে আমরা মাইনাস লিখতে পারি, -4 -3 ইন্টু 3 টু দি পাওয়ার উপরে দেখো 3 টু দি পাওয়ার 2 দেওয়া আছে, তাহলে আমরা 3 টু দি পাওয়ার 2 দিলাম। তারপরে আবার দেখো উপরে লবে আছে 3 টু দি পাওয়ার 12, তাই আমরা +12 লিখলাম। কিন্তু পরবর্তীতে আবার দেখো ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14 দেওয়া আছে, তাহলে ডিভাইডেড বাই যেহেতু দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি -14। তাহলে পরবর্তী লাইনে এখন আমরা আমাদের পাওয়ারগুলো যেহেতু একসাথে করেছি, তাহলে এখন যোগ বিয়োগ করে কি পাই খেয়াল করে দেখো। log 10 বেস 2 টু দি পাওয়ার, যেহেতু 7 8 6 13 হয়, 13 থেকে 12 চলে গেলে থাকে 1, আমরা 1 বসালাম, ইন্টু 5 টু দি পাওয়ার, যেহেতু 7 আছে এবং 4 আর 3 দুইটার সামনে মাইনাস আছে, তাহলে -7, তাহলে +7 থেকে -7 থাকলে চলে গেলে থাকে 0, দিলাম 0 ইন্টু এখানে দেখো 2 আর 12 3 উপরে আছে 14, 14 বিয়োগ 14 তাহলে হবে 0। তাহলে আমরা এখন log 10 বেস 2 এর উপরে 1 মানে হচ্ছে 2, 5 এর উপরে 0 মানে হচ্ছে 1, 3 এর উপরে 0, 3 বেস 0 তার মানে হচ্ছে 1। যদি কোনো বেজের উপরে 0 থাকে সেটার জন্য কিন্তু 1 হয়। এখন তাইলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি log 10 বেস 2, এটাই হচ্ছে আমাদের 4 এর ক নম্বরের আনসার। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাই। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী 4.2 এর 4 এর খ নম্বর অঙ্কটি নিয়ে। খ নম্বর অঙ্কে দেওয়া আছে log 7 রুটের উপরে 5 মানে 5√7 ইন্টু √7 মাইনাস log 3 কিউব √3 মানে রুটের উপরে 3 প্লাস log 4 বেস 2। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 7 বেস 7, যেহেতু রুটের উপরে 5 দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি 1/5। যেহেতু যদি রুটের উপরে 3 থাকে আমরা যেহেতু 1/3 লিখি, যেহেতু এখানে 5 আছে তাহলে আমরা লিখবো 1/5 ইন্টু 7, এই রুটের জন্য 1/2, 7 টু দি পাওয়ার 1/2 মাইনাস log 3 বেস 3 কিউব রুট মানে রুটের উপরে 3 আছে তাহলে সেটা আমরা লিখতে পারি 1/3 প্লাস log 4 বেস 2। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 7 বেস 7, এখানে log 7 বেস 7 যেহেতু 1/5 এখানে ইনটু অবস্থায় আছে তাহলে আমরা সেখানে প্লাস লিখতে পারি, প্লাস 1/2 মাইনাস, এবং এই যে এই অংশটুকু কেন আমরা এইভাবে করেছি সেটা একটু খেয়াল করে দেখো। ডান পাশে একটি সূত্র দেওয়া আছে log a বেস mn ইকুয়াল টু log a বেস m যোগ log a বেস n, এই কারণে আমরা এইভাবে বসালাম মাইনাস log 3 বেস 3 1/3, এই 1/3 চলে আসবে সবার সামনে, তারপরে হবে log 3 বেস 3 প্লাস log 4 বেস √4। আমরা কেন √4 লিখলাম সেটা খেয়াল করে দেখো। আমরা চাচ্ছি আমাদের দুইটা বেজই সেম হবে যাতে করে আমরা সূত্রের মধ্যে আমরা অঙ্কটিকে ফেলতে পারি, সেজন্য আমরা √4 লিখেছি।
পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, লগ 7 বেস 7, 5 এবং 2 এই দুইটার হর হচ্ছে 10। 10কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2, যোগ 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5, মাইনাস 1/3 লগ 3 বেস 3 প্লাস লগ 4 বেস 4, এবং এই রুটের জন্য আমরা লিখতেছি দেখো খেয়াল করে 1/2। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, আমাদের পাওয়ার 5 আর 2 যোগ করে আমরা পেয়েছিলাম 7 ডিভাইডেড বাই 10। এই পাওয়ারটা সামনে চলে আসবে যেহেতু আমাদের বেস এবং পাওয়ার সেম, এখানে লগ 7 বেস 7। এখন কিন্তু আমাদের এটা সূত্র মতোই পড়েছে, খেয়াল করে দেখো, মাইনাস 1/3 লগ 3 বেস 3 প্লাস, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে যেহেতু লগের বেস এবং পাওয়ার সেম, 1/2 লগ 4 বেস 4। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো 7/10। এখন দেখো যদি আমাদের বেস এবং পাওয়ার সেম হয় তাহলে আমাদের সেটা হবে 1, যেমন ডান পাশে দেওয়া আছে লগ a বেস a ইকুয়াল টু 1, তাই আমরা লগ 7 বেস 7 এটার জন্য 1 লিখতে পারি, মাইনাস 1/3 লগ 3 বেস 3 এটার জন্য আমরা লিখতে পারি 1, প্লাস 1/2 যেহেতু লগ 4 বেস 4 একই বেস এবং পাওয়ার হলে সেখানে আমাদের সূত্র মতো পড়ে হচ্ছে 1। এখন আমরা খেয়াল করে দেখো পরবর্তী লাইনে 10 3 2 এই তিনটা যদি লসাগু করি আমরা পাবো হচ্ছে 30 মানে 30। 30কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3, 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 21, মাইনাস 30কে 3 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 10, 10 একে 10, যোগ 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 15, 15 একে 15। এখন পরবর্তী লাইনে খেয়াল করে দেখো 30 30-এর জায়গায় হবে, এখন 15-র সামনে প্লাস আছে এবং 21-এর সামনে প্লাস আছে, 15 আর 21 যোগ করলে হবে হচ্ছে 26, 15 আর 21 যোগ করলে হবে হচ্ছে 36, 36 থেকে 10 চলে গেলে আমরা পাবো 26, আমরা সেটা সরাসরি লিখে দিলাম। 26 এবং 30 দুইটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 26কে পাবো 13 দুগুণে 26, 30কে পাবো 15 দুগুণে 30, তাহলে 13/15 মানে 13/15 হচ্ছে এই অঙ্কটির আনসার। আজকে আমি তোমাদের সাথে যেই টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 4.2 এর 4-এর গ নম্বর অঙ্কটি। 4-এর গ নম্বর অঙ্কে কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, লগ ই বেস a cube b cube by c cube প্লাস log e base b cube c cube by d cube plus log e base c cube d cube by a cube minus 3 log e base b square c। পরবর্তী লাইনে আমরা যেহেতু দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু লগ ই বেস দেওয়া আছে, তাহলে আমরা লগ ই বেসটা নিলাম কমন, a কিউব b কিউব বাই c কিউব, যেহেতু প্লাস আছে এখানে আমরা কিন্তু ইনটু বসাতে পারি, তাহলে b কিউব c কিউব বাই d কিউব ইনটু c কিউব d কিউব বাই a কিউব, ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস 3 লগ ই বেস b স্কয়ার c। এখন খেয়াল করে দেখো আমরা যেহেতু এটা গুণ অবস্থায় সবগুলো নিয়েছি, যেটার সাথে যেটা মিলবে সেটা কাটাকাটি করে ফেলতেছি। প্রথমে এক কিউব, নিচে এক কিউব আছে, কাটাকাটি করলাম, উপরে ডি কিউব আছে, নিচেও ডি কিউব আছে, কাটাকাটি করলাম, উপরে সি কিউব আছে এবং নিচেও সি কিউব আছে, কাটাকাটি করলাম। এখন শেষ পর্যন্ত আছে দুইটা বি কিউব মানে বি টু দি পাওয়ার 6 আর একটা সি কিউব, মাইনাস আগের টুকু বসালাম 3 লগ ই বেস বি স্কয়ার সি। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো আমাদের সব শেষে পেলাম আমরা লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ ই বেস বি স্কয়ার সি। যেহেতু 3 আছে সামনে, এটা কিন্তু আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি, কারণ আমাদের সূত্রই কিন্তু এটা বলে দিছে যে লগ এ বেস এম টু দি পাওয়ার আর, যেটা কিনা পরবর্তীতে আমরা লিখতে পারি আর
লগ এ বেস এম। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ ই বেস, এখানে বি স্কোয়ার এর সাথে আবার 3 গুণ হবে, তাহলে বি টু দি পাওয়ার 6 সি কিউব আমরা লিখতে পারি। তাহলে দেখো খেয়াল করে, একটা প্লাস অবস্থায় আছে, একটা মাইনাস অবস্থায় আছে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি 0। এটাই হচ্ছে 4 গয়ের আনসার। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, সাথে বেল আইকনটিও দিয়ে রাখবে, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আসলে তোমাদের খুব সহজে পাইতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে।